আজকে 5:30 নাগাদ হঠাৎই একটা শব্দে ঘুম ভেঙে গেল। তো ভাবলাম কী হলো, কোথা থেকে শব্দটা আসলো, সে খোঁজ করতে করতে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি যে জামাকাপড় যে মেলা হয়, দড়ি বাঁধা হয়, সেই একটা বাঁশ মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে, পচে গেছে আর কি বাঁশটা। তাই যাই হোক, ভালোই হয়েছে। তাড়াতাড়ি উঠে পড়াতে আমার সমস্ত সকালের কাজগুলো হয়ে গেল। আর দেখো, তোমাদের দাদা ভাই আর মেয়ে অফিস যাবে, তার জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। ওরা আজকে সকালে যাবে, আবার দুপুরবেলা চলে আসবে, সেই কারণে সেরকম কিছু সকালে করিনি। ওদের একটু সেদ্ধ ভাত করে দিয়েছি, খেয়ে চলে গেছে, কারণ দুপুর 2টোর মধ্যে চলে আসবে বলেছে, সেই কারণে আর সমস্ত কিছু আর রান্না হয়নি। অন্য কাজগুলো আমি করে স্নান টান করে নিয়েছি। ওরা চলে এসছে, এসেই খিদে পেয়েছে বলছিল, আমি ওদেরকে খাইয়ে দিয়েছি। বললাম আমার দেরি হবে, ওরা বলছিল তুমি স্নান করে আসো, তারপরে আমরা একসঙ্গে খাবো। তাই ওদেরকে খেতে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি স্নান করে এখন পুজো দিয়ে খেতে বসবো। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো, পুজো দিয়েছি। আজকে সকালবেলা যেহেতু উঠেছি, বাগানে বেশ ফুল পেয়েছি আমি। এমনিতে শীতকালে একটু কম ফোটে, কিন্তু এখন আবার দেখছি আস্তে আস্তে ফুলগুলো ফোটা শুরু হয়েছে। পেয়েছি, অনেকটাই ফুল পেয়েছি, তাই পুজো দিলাম। আর যেহেতু ওরা খেয়ে নিয়েছে, এখন আমি একাই খাবো। একা খেতে একদম ভালো লাগে না। তো সকালবেলা উঠে শুরু হয়ে যায়, এখনও পর্যন্ত খাওয়ার পরেও আমার কাজ রয়েছে, কারণ অনেক কাচাকুচি করেছি, সেগুলো আর মেলা হয়নি। এত খিদে পেয়েছে, পুজো দিয়েই খেয়ে নিলাম। এইবারও সেইগুলোকে মেলবো। আবার কিছু জামা কাপড় আছে, সেগুলোকে পাট করে রাখতে হবে। তাও রান্নাঘরের কাজ রয়েছে, খাওয়া দাওয়া হলেই হলো না, রান্নাঘরেও প্রচুর কাজ থাকে। দেখো, প্রচুর বাসন মাজলাম, সেগুলো ধুয়ে আবার গুছিয়ে রাখতে হবে। এখন আর গোছাবো না, সব বিকেলে গোছাবো। রান্না করেই বেরিয়ে গেছি, গ্যাস পরিষ্কার করা হয়নি, তাই এখন একটু গ্যাসটা পরিষ্কার করে নিলাম। দেখো, সমস্ত জামা কাপড় কেচেছি, সেগুলো ফেলে রেখেই খেতে বসে পড়েছি। এতটাই খিদে পেয়েছে, বেশ বেলা হয়ে গেছে, 3টে 3:30 বাজে, তাই খিদেটাও পেয়ে গেছে। দেখো, কালকে সমস্ত জামা কাপড় আমি খাটের ওপর সব জড়ো করে রেখে দিয়েছি আজকে করব বলে। তাই দেখো, এগুলো না গোছালে খাটটা পুরো ভর্তি হয়ে আছে। আর ঘুরতে গিয়েছিলাম, সমস্ত ব্যাগ ট্যাগ এখানে সব পড়ে আছে, সেগুলোকেই গোছগাছ করে রাখতে হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।